এই নাও বিষ, তাড়াতাড়ি খেয়ে ফেলো। বিষ? আমি বিষ খাবো কোন দুঃখে? তোমার ইচ্ছা হইলে তুমি খাও। মার্কেটে একটা শাড়ি দেখে আইছি, 8,000 টাকা দাম, টাকা দাও। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আমার কাছে বিষ খাওয়ার? এই যে দাদা, এখন 21 ক্যারেট 22 ক্যারেট সোনার ভরি কত? ম্যাডাম, স্বর্ণের ভরি 2 লাখ টাকার উপরে। আপনি কি বানাবেন সেটা বলেন। দাদা, সোনা দিয়েই কিছু বানাবো, তার আগে বলেন এটা সোনার দোকান তো? আরে ম্যাডাম, সোনা দিয়ে কিছু বানাতে হলে তো আপনার বাসায় গিয়ে বানাতে হবে, এটা স্বর্ণের। আরে 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 দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছি তুমি? আমি চলে যাচ্ছি বাপের বাড়ি, আমি আর তোর ঘর করব না। ঠিক আছে চলে যা, তুই না করলে আমি রাজমিস্ত্রিকে দিয়ে করিয়ে নেবো। এই, তোমার সমস্যা কি? কিছু হইলেই তুমি আমার মেয়েটারে মারো কেন? কোনো মাইকি চায় তার সন্তানের গায়ে হাত তুলতে? বাধ্য হয়ে হাত তুলি। বাধ্য হয়ে পিটাও? কে তোমারে বাধ্য করছে? তোমার বোনের সাথে তোমার মেয়ের মিল আছে, মন চায়। যাক, অবশেষে ভ্যালেন্টাইন ডেও শেষ হয়ে গেল। এবার ডাক্তারদের ডে শুরু। বিশ্বাস না হলে তোমার বান্ধবীদের ফোন দিয়ে জিজ্ঞেস করো। বান্ধবীদের ফোন দিয়ে কি জিজ্ঞেস করব? তোর কোন কোন জায়গায় বেতা গো বান্ধবী ললিতা। তোর বাড়ি ছাইরে আমি চলে গেলাম, খবরদার মনের ভুলে আমারে ফোন দিবি না। পুরো গরম তোমারে সহ্য করছি শীতের অপেক্ষায়, এখন তুমি আমারে ছাইরা চলে যাবা? তোমার মতো স্বামী সংসার করার থেকে জাহান্নামে থাকা ভালো। তুমি আমারে ছাইরা যাইও না, সামনে শীত আসতেছে, তোমারে ছাড়া থাকতে পারবো না। মরে যাব, কতবার বলছি একটা এসি কিনে দাও, কোনো কথা শোনো তুমি? আমি থাকতে তোমার এসির কি দরকার? আমার সাথে ঝগড়া করলেই তো তোমার কলিজা ঠান্ডা হয়ে যায়। দেখো, বাজে কথা শুনতে ভালো লাগতেছে না, তুমি এসি কিনে দিবে কিনা সেটা বলো। দিতে পারি এক শর্তে, আজকের পর থেকে তুমি আমার সাথে ঝগড়া করতে পারবা না। ওরে আমার বাবুটা, আমি তো মজা করতেছিলাম, আমার এসি লাগবে না সোনা। হ্যালো, কোথায় তুমি? এই তো নগেন্দার দোকানে এসেছি, বলো। এক্ষুনি বাড়ি আসো। আচ্ছা আসছি, এত রাগ করার কি আছে? কি রান্না করছো আজকে? গুড় রান্না করছি, খাবা? ঠিক আছে, তুমি খেতে রেস্ট নাও, আমি আজকে খাবো না। আচ্ছা শোনো না বেবি, এবার ভ্যালেন্টাইন ডে তে তুমি আমাকে কি গিফট দিবা? আরে বেবি, গিফট দেবো বলেই তো টেনশনে আছি, কোথাও কিছু খুঁজে পাচ্ছি না। তোমাকে এত টেনশন করতে হবে না, বেশি দামি গিফট আমাকে দিতে হবে না। কম দামে কিছুই পাচ্ছি না, লিটনের ফ্ল্যাট, তাও 5,000 টাকা ঘন্টা চাই। আমি যেটা বলবো তুমিও সেটাই বলবে, ঠিক আছে? ওকে ঠিক আছে, কি বলবে বলো। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসি। আমি তোমাকে পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসি। আমি তোমাকে এতগুলো ভালোবাসি। আমি তোমাকে এতগুলো ভালোবাসি। আমি এখনই তোমাকে 10,000 টাকা দিয়ে দিব। আমি এখনই ধর বিয়ের আগে তুমি আমারে কত কিছু কিনে দিতে, আর এখন বিয়ে হয়ে যাওয়ার পরে তুমি আমার একটা টিপের পাতাও কিনে দাও না। মানুষ বড়শিতে মাছ ধরার আগে টোপ দেয়, মাছ ধরার পরে না। যত সব ভালো লাগে না, সবসময় শুধু টাকা টাকা টাকা। এত টাকা কি করো কি তুমি? বললাম তো আমি তোমার ঠিক টাকা দেবো, সবসময় শুধু টাকা টাকা টাকা। ইউ শাট আপ। ইউ আই লাভ ইউ। ইংলিশ মারাচ্ছে আমার কাছে, মনে হচ্ছে আমি কিছু জানি না, ইংলিশ জানি না। যত সব এদি এদি এদি, হে দেখ বয়স কমানোর ওষুধ পাইছি। মন মে লাড্ডু ফুটা। এ মা, দিদি তোমার পুরো কথাটা তো শুনতি, তুই এতটা ওষুধ কেন খেলি? এই এক ডোজ খেলে 4 বছর কমে যায়। এ মা, তোমার পুরো কথাটা তো শুনতি। এই, তুমি সারাদিন মোবাইলের ভিতর কি দেখো? শান্তির মায়েরে খুঁজি, কোথায় গেলে শান্তি পাওয়া যাবে। তুমি এক কাজ করো, আমার মনের মাঝে খুঁজে দেখো, ওখানেই সব পেয়ে যাবে। দেখছি, ওখানে ঝাড়ু খুন্তি আর পুতা ছাড়া আর কিছুই নাই। ওগুলো শান্তির প্রতীক। শুনছি তুমি নাকি ভবিষ্যৎ দেখতে পারো। ভবিষ্যৎ দেখার ওস্তাদ আমি। আমার ভবিষ্যৎ দেখে বলো তো। চলো লিটনের ফ্ল্যাটে। আমি জানি তুমি কি করবা। দেখছো? আচ্ছা বলো তো, দুনিয়ার সবকিছুতে ভেজাল আছে, শুধু একটা জিনিসে ভেজাল নাই, সেটা কি? শোনো, দুনিয়ার সবকিছুতে ভেজাল আছে, কম আর বেশি। একটা জিনিসে ভেজাল নাই, সেটা হলো কারেন্ট। বিশ্বাস না হয় ধরে দেখো। জি না, ওতেও ভেজাল আছে। আমি একবার ফ্রিজে কারেন্ট লাগাই রাখছিলাম, তুমি খালি শর্ট খাইছিলে, তোমার কিছু হইছে? দেখছো, আমার বাপ 10,000 টাকা দিয়ে শাড়ি কিনে দিছে, তুমি তো কোনোদিন কিনে দিলা না। তোমার বাপ বড় লোক মানুষ, 10,000 কেন 20,000 দিয়েই কিনে দিতে পারে। দামি শাড়ি তো কিনে দিতে পারবা না। এবার বলো কেমন লাগতেছে আমারে? ভালোই লাগতেছে, কিন্তু ঠিকমতো ম্যাচিং হয় নাই। ম্যাচিং ব্লাউজ এখনো বানাই পারি নাই, তাই ম্যাচিং হয় নাই। আমি ব্লাউজের কথা বলি নাই, চেহারার কথা বলি। ও মামা, হ্যাঁ, আমি তোমার বাবাকেই বিয়ে করব। অমন বলতে হয়? আমার বাবা তোমার দাদু হয়, দাদুকে কেউ বিয়ে করে? কেন? তুমিও তো আমার বাবাকে বিয়ে করেছো, আমি কি কিছু বলেছি? অনেকদিন তো ফোনে কথা বললাম, তোমার কি আমার সাথে দেখা করতে ইচ্ছে করে না? ইচ্ছে তো আমারও করে, যদি তোমার বউ টের পেয়ে যায়। আরে তোমারে তো বলাই হয় নাই, আমার বউ তো 3 বছর আগেই মারা গেছে। আমি মারা গেছি আর আমি জানি না? তুই আজকে বাসায় আয়, তোর
ভাবি কেমন আছেন? ওই মিয়া, আমার তো বিয়েই হয় নাই, ভাবি ডাকেন কেন? আচ্ছা, তা বাচ্চা কয়টা? আপনার মাথা ভরা কি গোবর? বিয়ে না হলে বাচ্চা হবে কি করে? বাচ্চা তো অবুঝ হয়, সে কি করে জানবে বিয়ের আগে হবে না বিয়ের পরে হবে? গাধা কোথা। দেখেন অরুণ সাহেব, বাচ্চাকে বাঁচাতে পেরেছি, বাচ্চার মাকে রাখতে পারিনি। ও ডাক্তার, থ্যাংক ইউ সো মাচ একসাথে দুইটা গুড নিউজ দেওয়ার জন্য। এত খুশি হয়েন না, বাচ্চার চেহারা দেখে বাচ্চার মা পলাইছে। আরে পলায় নাই, বউ কুরিয়ার সার্ভিসে চাকরি করে, ডেলিভারি দিয়ে চলে গেছে। এই যে ভাইয়া শুনছেন, একটা কথা বলতে চাচ্ছিলাম। সুন্দরীদের কথা শোনার অপেক্ষাই তো থাকি, বলেন কি বলতে চান? কিছু মনে করবেন না, বাচ্চাদের জন্য আপনি একটু হেল্প করতে পারবেন? অবশ্যই করব, বলেন আপনার কতগুলো বাচ্চা লাগবে? শালা, আমি অনাথ বাচ্চাদের সাহায্য করার কথা। মা, হ্যাঁ বলো। আজ থেকে আমি তোমার সাথে ইংলিশে কথা বলবো। ওয়েট। 15 ধরেন না, ন্যাকামি মাইরেন না, ভাব নিয়েন না, আপনি পাগল চেনেন না, কেন চোখের ভাষা বুঝেন না। পেতনির মতো চোখ। যদি আমি এতই খারাপ হয়ে থাকি তাহলে আমার ঘর থেকে বের করে দাও না কেন? ঘর থেকে যদি বের করে দিই তাহলে কি তুমি চলে যাবা? না, যাব না। তাহলে এই প্রতিদিন এইরকম নাটকগুলো কেন করো? অনেক মজা লাগে তোমাকে চ্যালেঞ্জ করতে। সাহস আছে ঘর থেকে বের করে দাও? তুমি এত ভালো কেন সোনা? তোমার কাছে আমি যা চাই তুমি আমাকে তাই দিয়ে দাও। তোমার মনে তো পরিষ্কার কেন? কেন মা, তোমার মনে নেই ছোটবেলায় আমি সাবান খেয়ে ফেলেছিলাম, ওর জন্য আমার মনটা এত। ও মামা, হ্যাঁ বল। আমার সব বান্ধবীদের পয়লা বৈশাখে জামা কেনা হয়ে গেছে, আমারও কিনে দাও। এখন তো হাতে টাকা নেই, এবছর দিতে পারবো না, সামনের বছর কিনে দেবো। দূর, তুমি প্রত্যেকবার বলো কিনে দেবো কিনে দেবো, কিনে দাও না, আমি আর থাকবো না এই বাড়ি। তা যাবি যা, এতে আমার বলার কি আছে? এই মনা, শোন শোন, যাস না। এ মনা, এই এই শোন শোন, বাড়ি ছেড়ে যাস না, আমি তোকে জামা কিনে দেবো। তুই আজকে বাড়ি আসবি না? এই তোমার কাছে এত শাড়ি, তুমি তো দেখি শাড়ির গোডাউন নিয়ে বসে আছো। কোথায় গোডাউন দেখলে? এখানে তো মাত্র 120 খান শাড়ি। তুমি কি জানো প্রতিদিন একখান করে শাড়ি পরলেও তোমার 4 মাস লাগবে এই শাড়ি পরতে। আর বাকি 8 মাস কি তোমার লুঙ্গি পরে ঘুরবো? আমার জীবনের সাথে খেলিস না। আমার এইটুকু মন যদি ভেঙে যায় তাহলে কে দায় দেবে? তোর বাবা। এই তোমার ফোনে টুম্পা ভাবি ফোন দিছে। আমি কাজ করতেছি, লাউড স্পিকারে দাও। ভাবি, আমার বেডরুমের লাইটটা কেটে গেছে, আমি তো অন্ধকার ভয় পাই, ভাইরে যদি একটু পাঠায় দিতেন। অবশ্যই পাঠাই দিতাম, ও তো বাজারে গেছে ভাবি। এই গরমে বাজার কর। বলো তো বন্ধুরা, কোন জিনিস বারবার ভাঙার পরেও একই থাকে? পারবে উত্তরটা? আচ্ছা, যে সকল বন্ধুরা উত্তরটা জানো তারা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। আর যে সকল বন্ধুরা উত্তরটা জানো না, চলো তাদের আমি উত্তরটা বলে দিই। উত্তরটা হচ্ছে মন। এই, তোমার গবেষণা করা হয়েছে, হইলে তাড়াতাড়ি খাইতে আসো। জানো রুম্পা, এক গবেষণা করে দেখলাম মেয়েরা নিজেদের চোখকেও বিশ্বাস করে না। কেমনে বিশ্বাস করব? চোখে দেখি একটা আর তোমরা ঘটাও আরেকটা। আরে না, মেয়েরা ঘন্টার পর ঘন্টা আয়না দেখে মেকআপ করে, তারপরও এসে জিজ্ঞেস করে দেখো তো কেমন লাগতেছে। আসসালামু আলাইকুম আম্মাজান, শ্বশুর আব্বা কোথায়? তার সাথে আমার কিছু কথা আছে। ওয়ালাইকুম আসসালাম জামাই, কি কথা বলতে চাও? তুমি আমাকে বলতে পারো। মশার বিচার ডেঙ্গুর কাছে দিয়ে কোনো লাভ আছে? আপনি শ্বশুর আব্বারে ডাইকে দেন। তোমারে জামাই, আমার মাইয়া খালি খালি পিটায় না, তোমার খাসলতের কারণে পিটায়। এই বলো তো, বিয়ে বাড়িতে কে বেশি কষ্ট পায়? কেন বর? কেন বর কেন? আরে বিয়ে বাড়িতে এত সুন্দর সুন্দর মেয়ে দেখার পর ভাবে এই মেয়েগুলো এতদিন কোথায় ছিল। মা, আমি না একটা ছেলেকে খুব। যত সব ভালো লাগে না, সবসময় শুধু টাকা টাকা টাকা। এত টাকা কি করো কি তুমি? বললাম তো আমি তোমার ঠিক রাখা দেবো। সবসময় শুধু টাকা টাকা টাকা। ইউ শাট আপ। ইউ, আই লাভ ইউ। ইংলিশ মারাচ্ছে আমার কাছে, মনে হচ্ছে আমি কিছু জানি না, ইংলিশ জানি না। এই শোনো, তোমার থেকে আমি বেশি পড়াশোনাও জানি, আবার তোমার থেকে বেশি বুদ্ধিমানও। তারপরেও তুমি আমার বাড়িতে বাসনই মাজো। আচ্ছা ম্যাডাম, আপনার বর এত কালো, আপনার কোনো লজ্জা লাগে না? ও কালো তাই কি হয়েছে? ও যেমনই হোক না কেন, ওকে তো ভগবানই বানিয়েছে। 2-3 বার বিষ দিয়েছি, মরতেই চাই না। শালা আকাটা কোথাকার। এই তোরে এত অল্প বয়সে বিয়ে করতে কইছে কিডা? আর তোর জামাইর বয়স কত? আমার এখন বয়স 16, বুইড়া হইলো 80। সর্বনাশ, শেষ পর্যন্ত একটা বুইড়া খাটাসে বিয়ে করছিস, এখন তোর কি অবস্থা? আমার উঠবো যৌবন জ্বালা, বুইড়া রিখবো কাশি। সূর্যের সাথে ছেলেদের তুলনা করে আর চাঁদের সাথে মেয়েদের তুলনা করে কেন জানো? কারণ মেয়েরা চাঁদের মতো ফুটফুটে সুন্দর হয় তাই। আরে না, সূর্য পূর্ব দিক থেকে ওঠে আর চাঁদের তো কোনো ভরসা নাই কখন কোন বিউটি পার্লার থেকে বের হয়।
ভাইয়া সিঙ্গারার ভেতরে আলু দিছেন তো? না আপু, সিঙ্গারের ভিতর সিমেন্ট ঢুকাই রাখছি। কি যে বলেন না ভাইয়া, শুধু মজা করেন। কথাটা শুরু করছে কে? আচ্ছা ঠিক আছে, 4টা সিঙ্গারা দেন। ঠোঙ্গায় দিব না কাগজে দিব? আমি মেমরি কার্ড দিচ্ছি, তার ভিতরে দেন। গালে একটা দাগ, ওটা কিসের দাগ? এটা হ্যাঁ, ওটা তিল, আমার বিউটি স্পট। এই সবসময় মোবাইলের ভিতর কি করো তুমি? বৃষ্টি আসতেছে তো তাই চেক করতেছি কখন আসবে। টুম্পা ভাবিরিতে মন ভরে না, এখন বৃষ্টিকে লাগবে। আরে বাবা, মেঘলার সাথে যে বর্ষা আসে তার কথা বলতেছি। কি মেঘলার সাথে বর্ষাও আসবে? আম্মু আমার লাল জামাটা দেখছো? আলমার কি আলমারিতে, অশিক্ষিত কোথাকার। আম্মু আজ কি রান্না করছো? কি ভর্তা ভাত, মূর্খ কোথাকার। আম্মু শোনো, প্রিয়ার সাথে একটু বাইরে যাব। হ্যাঁ, না না যাবি না। আম্মু তোমার প্রবলেমটা কি একটু বলবে? এভাবে কথা কেন বলছো? তুই কিভাবে বুঝবি? ওল্ড মডেল মেয়ে একটা। আমি ট্রেন্ড ফলো করছি, বুঝেছিস? কিসের ট্রেন্ড? ট্রেন্ড। অরুণ ভাই, ঈদের দিন শুকনো সেমাই করব, খাইতে অনেক মজা, চলে আসেন। বলেন কি ভাবি, তাই নাকি? কিন্তু ভাবি আমি তো শুকনো সেমাই ভালো খাই না, দুধ সেমাই ভালো খাই। আরে অরুণ ভাই, কোনো সমস্যা নেই, আপনার জন্য আলাদা করে দুধ সেমাই তৈরি করব। থাক হইছে, আপনার আর কষ্ট করে সেমাইতে দুধ দেওয়ার দরকার নাই। তোমাকে আমি কতবার বলেছি একটু চালাক খাও, একটু চালাক খাও। এই যুগে চালাক না হলে চলে? তোমাকে তো যখন তখন যে কেউ বোকা বানিয়ে চলে যাচ্ছে। তা শুরুটা তো তোমার বাবাই করিল। আম্মু কি হয়েছে? পাশের বাড়ির আন্টির মেয়ে সাদিয়া পালিয়ে গেছে। আমি তো আগেই জানতাম, ওই মেয়ে সারাদিন ফোনের মধ্যে কুটুর কুটুর পুটুর পুটুর করতেই থাকে। ওই ভাবি তো ছেলে মেয়ে মানুষ করতেই পারিনি। ছেলে মেয়ে মানুষ করতে হয় আমার মতো, হাঁটতে গেলেও পারমিশন লইব শত শত। তা কার সাথে ভাগছে? ভাইয়ার সাথে। কে? এই কই তুমি? ভালো করে দেখো তো আমার ভিতর কোনো পরিবর্তন দেখা যায় কিনা। হ্যাঁ, দেখে তো পরিবর্তন লাগতেছেই। পুরো শীতে তো একদিনও গোসল করো নাই, আজকে মনে হয় গোসল করছো, তাই না? সব সময় ফাইজলামি ভাল লাগে না, জানো? আজকে না ওজন মাপাই আসছি, আমার 1 কেজি ওজন কমে গেছে। নিশ্চয়ই হাত পায়ের নখ কাইটে তারপর ওজন মাপাইছো। আরে ভাই, কারে বাঁচাবো আর কারে বাঁচাবো না, আমি এইটা নিয়ে চিন্তায় আছি। কেন ভাই, কি হয়েছে? এই দেখ, মদ খাইলে লিভার খারাপ হয়ে যাবে। হ্যাঁ, আর মদ না খাইলে তোর সঙ্গে বন্ধুত্বটা খারাপ হয়ে যাবে। পুরো রমজানে সবাইরে ইফতারি আর সেহরি করাইলাম, কিন্তু ঈদে আমার কপালে কিছু জুটলো না। এই মা, এই নাও তোমার ঈদ সালামির 5000 টাকা। কি ব্যাপার? সূর্য আজকে কোন দিক দিয়ে উঠলো? ঈদ মার্কেট করে দিলা না, অথচ ঈদ সালামি 5000 টাকা। সূর্য ঠিক জায়গা থেকেই উঠছে, এটা হলো পুরো রমজান মাসের সেহরি আর ইফতারির থাল বাসন ধোয়ার টাকা। তোকে জন্ম দিয়ে তো আমি পাপ করেছি, তোর কারণে আজকে আমাকে এতগুলো কথা শুনতে হচ্ছে। আগে যদি জানতাম তোকে নিয়ে এত বিপদ হবে, তাহলে ছোটবেলা থেকে গলা টিপে মেরে ফেলতাম। আমাকে নিয়ে তোমার এত বিপদ হচ্ছে মা? তার তো কি? আচ্ছা তো কি হয়েছে বল? সামনে পঞ্চায়েত ভোট, এবারে ভোট কাকে দেবেন? যে দেখছে তাকে দেবো। কে দেখছে আপনাদেরকে? এই রাস্তাগুলো কে করছে? কে করেছে? কি করে বলবো? নাম তো আছে। নাম জানি না। দিদি না মোদি? ও মোদি। তার ওকেই দেবো। কেন? তাহলে কাকে দেবো? দিদি। ও দিদিকে দেবো না? হ্যাঁ, ঠিক আছে, দিদিকেই দেবো। না আপনি কাকে দেবেন? আমি এখন কাকে দেবো মাথাটা ঠিক করতে হবে। আমার চেহারা এতটাই বিশ্রী ছিল, বিয়ের আগে আমি আত্মহত্যা করতে গেছিলাম। তোমাকে দেখার পরে আত্মহত্যা ক্যান্সেল করি। আমার রূপে মুগ্ধ হয়ে আত্মহত্যা ক্যান্সেল করছিল, তাই না? আরে না, এত বিশ্রী চেহারা নিয়ে তুমি যদি বাইসে থাকতে পারো তাহলে আমি কেন আত্মহত্যা করব? প্রচন্ড গরম লাগতেছে। এই তোমার গরম লাগতেছে না? ফ্যানটা ছেড়ে দাও তো। কোথায় গরম দেখতেছো? এখন পর্যন্ত গরমের সিজনই তো আসে নাই। বলো কি, এটা কেমনে সম্ভব? তাহলে আমার এত গরম লাগতেছে কেন? আরে বোকা, অনেকদিন আমারে গালিগালাজ করো না। আমারে গালিগালাজ